হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডেসিমাল সংখ্যা থেকে আপনি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবেন। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে ডেসিমাল থেকে আপনি কীভাবে বায়োনারিতে রূপান্তর করবেন। তো ডেসিমাল থেকে বায়োনারি এবং ডেসিমাল থেকে অক্টাল একই গুণ এবং ভাগ পদ্ধতিতে করা হয়, শুধু ডিফারেন্সটা হলো এক জায়গায়, যে এখন ডেসিমাল থেকে অক্টালে করার সময় আমি 8 দিয়ে ভাগ করব, আর আগে আমি ডেসিমাল থেকে বায়োনারিতে করার সময় 2 দিয়ে ভাগ করেছিলাম। এবং যখন ডেসিমাল সংখ্যাটি ভগ্নাংশ ছিল তখন আমি 2 দ্বারা গুণ করেছিলাম, আর এখন আমি ডেসিমাল সংখ্যাটিকে 8 দ্বারা গুণ করে অক্টালে পরিণত করব। তো ভিউয়ার্স, আজকের এই টপিক্সের উপর যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে পুরো ভিডিওটা দেখুন, এবং আপনি যদি আগের টিউটোরিয়ালগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমি ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করে দেখাবো, যার জন্য একটা উদাহরণ দেব। এর আগের টিউটোরিয়ালে আমি ডেসিমাল থেকে বায়োনারিতে রূপান্তর করে দেখেছিলাম, এবং তখন আমি ওই ডেসিমাল সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করেছিলাম, আর ডেসিমাল সংখ্যাটি যখন ভগ্নাংশ ছিল তখন আমি 2 দ্বারা গুণ করেছিলাম। আর এবার যখন আমি ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন আমি পূর্ণ সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করব, এবং ডেসিমালের যে ভগ্নাংশ সংখ্যাটি থাকবে ওটাকে আমি 8 দ্বারা গুণ করব। তো এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। 175.15 এই ডেসিমাল সংখ্যাটিকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। এই ডেসিমাল সংখ্যাটির 175 হলো পূর্ণ সংখ্যা এবং 0.15 হলো এখানে ডেসিমাল দশমিক সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা। তো এখন এই পূর্ণ সংখ্যাটিকে আমি 8 দিয়ে ভাগ করব। দেখুন, এখন আমি এখানে 8 দিয়ে ভাগ করছি। 175কে ভাগ করলে 8 দুগুণে 16, এখানে ভাগশেষ থাকে 1, এখানে 5, এবার 8 কে 8, ভাগশেষ থাকে 7। তো দেখুন, এই ভাগফলটি আমি এখন এখানে লিখব 21। 175কে যখন আমি ভাগ করব তখন এই 21-এর সাথে 8 গুণ করলে এই 75-এর সর্বনিম্ন সংখ্যা আসে। যদি আমি 22 দিয়ে গুণ করতাম তাহলে 175-এর উপরে উঠে যেত। তো এখন 21 এই ফলটি আমি এখানে লিখলাম, আর ভাগশেষটি হলো 7। এখন এই 21কে আমি আবার 8 দিয়ে ভাগ করব। 8 দুগুণে 16, 16 থেকে 21 বাদ দিলে হয় 5। তারপরে আবার এই 2কে আমি 8 দ্বারা ভাগ করব, কিন্তু 2কে 8 দ্বারা ভাগ করা যায় না, যার কারণে এখানে 0 এবং ভাগশেষ আসবে 2। তো এখন আমি যখন এই সংখ্যাটিকে সাজিয়ে লিখব তখন আমি নিচ থেকে উপরের দিকে সাজাবো। ভিউয়ার্স, এখন এই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে আমি এই পূর্ণ সংখ্যার অক্টাল রূপটা পেয়ে যাব, অর্থাৎ 175 এই ডেসিমালটির অক্টাল সংখ্যায় রূপান্তর করলে হয় 2, 5 এবং 7। তো ভিউয়ার্স, দেখলেন যে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। এখন এই যে ভগ্নাংশ ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় আমি সেটা দেখাবো। এর জন্য এই সংখ্যাটিকে 8 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 0.15। একে 8 দ্বারা গুণ করতে হবে এবং এর 2টা অংশ আসবে। একটা অংশ হলো ভগ্নাংশ, এই অংশটা হলো ভগ্নাংশ, অংশটা হলো পূর্ণ সংখ্যা। এটা হলো পূর্ণ সংখ্যা। তো এখন 8 দিয়ে 0.15কে গুণ করলে হয় 5 8 40 0, হাতে থাকে 4, 8 1 8 আর 4 12, 12 2, এবার পয়েন্ট, আর এই পূর্ণ সংখ্যাটি এই পাশে লিখব। হাতে যে 1 থাকে সেটা এই পাশে লিখব। এখন একে আবার 8 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়? 8 0 0, 8 দুগুণে 16, 6, হাতে যে 1টি থাকে সেটা এই পাশে,
একে আবার 8 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়? 8 শূন্য শূন্য, 6 এটা 48-এর 8, আর হাতে যে 4টি থাকে সেটা হলো এখানে। একে আবার 8 দিয়ে গুণ করলে 8 শূন্য শূন্য, 8 এটা 64, 4, হাতে আবার 6। তো এখানে যে 0.20 এটা দেখুন এই সংখ্যাটার সাথে মিলে গিয়েছে, অর্থাৎ গুণ করতে করতে যখন নিচে এমন একটি সংখ্যা আসবে যেটা উপরের সাথে মিলে যাবে তখন আর গুণ আমরা করব না। তো এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে সাজাবো? এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে সাজিয়েছিলাম নিচ থেকে উপরের দিকে, এখন উপর থেকে নিচের দিকে পূর্ণ সংখ্যাগুলোকে সাজাতে হবে। অর্থাৎ 0.15 এই ডেসিমালটির অক্টাল সংখ্যায় রূপান্তর করলে হয় 11463। তো ভিউয়ার্স, আমরা এখানে পূর্ণ সংখ্যাকে একবার অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম, আবার এই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। এটা একসাথে লিখলে কিভাবে হয়? একসাথে লিখলে এভাবে হয় 175.15 সমান, এখানে প্রথমে পূর্ণ সংখ্যার যে অক্টাল রূপ সেটা লিখব 257.11463। তো ভিউয়ার্স, দেখলেন যে এই ডেসিমাল সংখ্যাটির অক্টাল সংখ্যায় রূপান্তর করলে ফলটা এটা আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে আমি দেখালাম যে ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়, এবং ডেসিমাল সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কিভাবে ওই অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়, আবার যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে সেটাকেও কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হবে এর পরের কোনো টিউটোরিয়ালে। আজকে এখানেই বিদায়।